নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবে আর আমার সঙ্গে থাকবে। দেখো, আজ বাড়ির বাগানে যে আমি ফুল তুলতে আসি, সেই বাগানে কত রকমের গাছ আছে সেটাই তোমাদের দেখাবো। তো এখানে আজকে যে প্রথম ফুলটা দেখালাম গোলাপি রঙের, ওই জবা ফুলের গাছটা আমার মা বসিয়ে গেছিলো। তো ওই গাছে ফুল ফুটেছে। আর এই গাছটাও কিন্তু আমার মাই বসিয়ে দিয়ে গেছিলো। তো ফুলের গাছগুলো সব মায়ের হাতের গাছ। তো বাগানে একেবারে ফুলে ফুলে ভরে উঠেছে চারিদিকটা টগর ফুল গাছে। তারপরে সবেদা গাছ আছে, এখানে আম গাছ আছে, লিচু গাছ আছে, জাম গাছ আছে। তো এইসবই গাছ আছে, কলা গাছ আছে, ডাঁটা গাছ আছে। তো বাগানের মধ্যে এইসব গাছগুলোই বসানো হয়েছে। তো এগুলোই এখন মানে কিছুভাবে ধরছে ও ফুলে ফলে। এখন বসন্ত যেহেতু, চারিদিকটা একটা অন্যরকম ভাব। আর আমি বাগানে এসেছি ফুল তুলতে। সকালে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, মিঠাইকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে বাগানে কাজ করতে এসেছি। আর এখানে দেখো, তোমার দাদাভাই মিঠাইকে স্কুলে দিয়ে আসার সময় বাজার করে এনেছে। কি বাজার এনেছে দেখো, ঢেঁড়স, পটল, কাঁচা লঙ্কা, কচু, তার সাথে কুমড়ো, ধনেপাতা, পুঁই শাক। তো এইসবগুলোই এনেছে। আর এনেছে পাট শাক। তো বন্ধুরা, যা আনাজ আর রয়েছে, এর মধ্যে রয়েছে বেগুন। তো এই বাজারিয়া যে করে এনেছে। তো তোমার দাদাভাই আবার বের হবে কাজে, তো ওকে খাওয়া দাওয়া দেবো। তো বন্ধুরা, মিঠাইকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, এইমাত্র নিয়ে এলাম বাড়িতে। আর এখন আদা রসুনটা আমি এবারে বেছে রেখে দিয়েছি। ও তো স্কুলে গিয়েছিলো, তো সেই কারণে আর এসে কাঁদছে যে তুমি কেন রসুন ছাড়িয়েছো। তো আমি বললাম মিক্সিতে বেটে দিচ্ছি, তুমি একটা বাটির মধ্যে রাখো। তো সেইভাবেই ও ভুলে গেছে। আর আমি ওকে নিয়ে এসে তো ভাত খাইয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা করে গিয়েছিলাম। আর এসে মিঠাই ঘি দিয়ে ভাত খেতে চায়, এসে আর অন্য কিছু খেতে চায় না। তো রান্না চাপিয়ে দিয়েছিলাম। আর রান্না হয়েছে আজকে আম দিয়ে, মাছ দিয়ে টক হয়েছে। মিঠাইয়ের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি। আর এখানে পাট শাক ভাজা, করলা ভাজা, পটল আলুর তরকারি। আর তার সাথে হয়েছে মুসুরির ডাল। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে মিঠাই ঘুমিয়ে পড়েছিল। আমরা সকলে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন তো আমি সন্ধেবেলা সন্ধে দিলাম। তারপরে কিছু কাজকর্ম ছিল, সেসবগুলো করে মিঠাইকে তুললাম। তখন 6:30 বাজে, ওকে খাইয়ে আর এখন পড়াতে বসিয়ে দিয়েছি। তো দুজনকেই পড়াতে বসিয়েছি। স্বাগতকে অঙ্ক করাচ্ছিলাম, ও অঙ্ক করছে। আর মিঠাই লিখছিল, হোমওয়ার্ক আছে স্কুলের, তো সেইগুলোই করছে। তারপরে আমি রাঙালু সিদ্ধ করেছিলাম, তো রাঙালুটা সিদ্ধ করে আর আজকে রাঙালুর পরোটা করছি। তো রাঙালুর পরোটাটা বেশ ভালো লাগে, যেরকম নরম হয় সেরকম টেস্টিও হয়। তোমরা যারা এরকম পরোটা করে খেয়েছো তারা অবশ্যই জানবে যে রাঙালুর পরোটা কতটা খেতে সুন্দর হয়। তো দুজনের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি আমার রান্নার কাজে হাত দিয়েছি। তো পরোটার সাথে আজকে আর কিছু বানাবো না, কারণ তরকারি অনেকটাই রয়ে গেছে ওবেলা। আর এখানে একটু চা বসিয়ে দিয়েছি। চাটা আজকে তোমার দাদাভাই চলে এসেছে, বললো চা খাবো, সেই জন্যে অনেকটা পরিমাণে দুধ চাই করা হলো সকলের জন্যে। আর ফ্রিজে মিষ্টি ছিল, সেই মিষ্টিগুলোকে গরম করে নিচ্ছি। ঠান্ডা মিষ্টি খেতে ভালো লাগে না, একটু গরম গরম রসগোল্লা বিশেষ করে তো গরম ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।